আমাদের পশ্চিমবঙ্গে পাথর জিনিসটা একটু কম পাওয়া যায়, তার ফলে পশ্চিমবঙ্গের পুরনো মন্দির যদি আমরা দেখি তার সিংহভাগই ইটের তৈরি, পাথরের নয়। কিন্তু এগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো মন্দির কোনটা? কলকাতা থেকে 250 কিংবা 300 কিলোমিটার দূরে বা আসানসোল থেকে 17 কিলোমিটার দূরে বরাকরের বেগুনিয়া টেম্পল কমপ্লেক্সের কথা কি আপনি জানেন? একটা সাধারণ মফস্বল টাউন, তার মাঝখানে একটা পার্ক, সেই পার্কের ভেতরে 4টে বিরাট বড় বড় পাথরের মন্দির। 1872-73 নাগাদ এই 4টি মন্দিরের ডকুমেন্টেশন করেন জে.ডি. বেগলার ফর দি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখন যদি আপনি সেখানে যান তাহলে আপনি দেখতে পাবেন দুটো গ্রুপে 4টে মন্দির রয়েছে। 4টে মন্দিরের মধ্যে 3টে হচ্ছে আমরা যাকে বলি রেখা দেউল। রেখা দেউল মানে এরকম সোজা একেবারে উঠে গেছে মন্দিরটা, এবং এই ধরনের মন্দিরকে দেখে নাকি স্থানীয় লোকের বেগুনের কথা মনে পড়তো, আর তাই জন্য নাকি জায়গার নাম হয়ে গেছে বেগুনিয়া। প্রথম গ্রুপের এই দুটো মন্দির হচ্ছে রেখা দেউল স্টাইলে। এই স্টাইলটা আপনি উড়িষ্যাতে প্রচুর দেখতে পাবেন। এই দুটি মন্দিরের মধ্যে একটিতে রয়েছে গণেশের মূর্তি, একটিতে রয়েছে দুর্গার মূর্তি। দ্বিতীয় গ্রুপের একটি মন্দির হচ্ছে এই রেখা দেউল স্টাইলে, তার ভেতরে 5টি শিবলিঙ্গ আছে। তবে চতুর্থ মন্দিরটা একেবারে অন্যরকম দেখতে, এর ভেতরেও এখন আপনি দেখতে পাবেন একটি শিবলিঙ্গ। 1872 সালে তার অরিজিনাল সার্ভের সময় জে.ডি. বেগলার একটি মন্দিরের দরজায় কয়েক লাইন ইনস্ক্রিপশন পেয়েছিলেন। সেই ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি যে এই মন্দির দুটি তৈরি করিয়েছিলেন হরিশ্চন্দ্র বলে একজন রাজা তার রানী হরিপ্রিয়ার জন্য। মন্দিরগুলো তৈরি হয় 1382 শতাব্দে এবং তারপর সেগুলোকে আবার মেরামত করে রেনোভেশন করা হয় 1468 শতাব্দে, এবং সেই কাজটি করেছিলেন নন্দ বলে একজন ব্রাহ্মণ। কিন্তু কে ছিলেন এই নন্দ আর কে ছিলেন এই রাজা হরিশ্চন্দ্র? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর কিন্তু আমরা আজ অব্দি খুঁজে পাইনি। তবে যেটা আমরা ডেফিনেটলি বলতে পারি সেটা হচ্ছে যে 1382 শতাব্দ মানে 1461 খ্রিস্টাব্দ, 1461 AD, যার মানে হচ্ছে যে এই মন্দিরটি পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো মন্দিরগুলোর মধ্যে একটা তো বটেই, ইফ নট দি ওল্ডেস্ট। তো এই ছিল বরাকরের বেগুনিয়া টেম্পল কমপ্লেক্স এর গল্প, খুবই সংক্ষেপে। আপনার যদি ইতিহাস সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনি আমায় করে যেতে পারেন কমেন্টসে। আর কলকাতার এবং পশ্চিমবঙ্গের ইতিহাস সম্বন্ধে যদি আরো জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।